আমার পুরনো একটি ফাইবার অ্যাকাউন্ট ছিল। স্মার্ট কার্ড হারিয়ে যাওয়ার কারণে সেটা ঠিকমতো ভেরিফাই করতে পারিনি এবং অনেকদিন সাইন ইন না করার কারণে ওই অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এই কারণে পরবর্তীতে আমি একটি অ্যাকাউন্ট খুলি আমার ভাইয়ের নামে। তো এখন আমি চাচ্ছি যে আমার যে ভাইয়ের নামের অ্যাকাউন্টটি কাস্টমাইজ করতে। আজ আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার যে ফাইবার অ্যাকাউন্টের ইমেজ প্রোফাইল রয়েছে সেটা চেঞ্জ করবেন। তবে ইমেজ চেঞ্জ করার আগে ইমেজ এসইও করাটা খুবই গুরুত্বপূর্ণ। এসইও কেন করবেন? দেখুন, ফাইবারে প্রচুর কম্পিটিশন। এখানে কাজ পেতে চাইলে কাজ যেমন জানতে হবে, তেমনি তার সাথে সাথে আপনার যে গিগ রয়েছে সেটাকে র্যাঙ্ক করতে হবে। আর গিগ র্যাঙ্ক না করলে বাইরের চোখে পড়বে না, কাজও পাওয়া যাবে না। তো গিগ র্যাঙ্ক করার জন্য সব ক্ষেত্রে আমাদের এসইও করতে হবে। যেমন প্রোফাইল যে ডেসক্রিপশন রয়েছে সেখানে এসইও করতে হবে, গিগের যে টাইটেল রয়েছে সেটাও এসইও করতে হবে, গিগ ডেসক্রিপশন এসইও করতে হবে, গিগে যে আমরা ইমেজগুলো ইউজ করব সেখানেও আমরা এসইও করব এবং এখানে অবশ্যই এসইও করা কিছু ট্যাগ আমরা ইউজ করব। তো চলুন আমরা দেখি যে কীভাবে আমরা আমাদের যে ফাইবারের অ্যাকাউন্টের যে প্রোফাইল ইমেজ রয়েছে সেটা চেঞ্জ করি। এখানে যে ইমেজটি ইউজ করবেন অবশ্যই ইমেজটি একটি প্রফেশনাল ইমেজ হতে হবে এবং ইমেজে আপনাকে পুরোপুরি দেখা যায়, বোঝা যায় এমনভাবে ছবি নিতে হবে। তো ফাইবার রিকমেন্ড করে যে আপনার যে ইমেজ তার সাইজ হবে 250x250 পিক্সেল। তো এটা আপনি আপনার ক্যানভা দিয়েও করতে পারেন, অথবা আপনি ফটোশপ দিয়েও করে নিতে পারেন, অথবা আপনার যে কম্পিউটারের যে ডিফল্ট যে ব্রাউজারটি রয়েছে সেখান থেকে আপনি করে নিতে পারেন। এখান থেকে আমি আমার ইমেজটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন যে ইমেজটি জেপিজি আকারে রয়েছে না পিএনজি আকারে রয়েছে। যদি পিএনজি আকারে থাকে সেটা জেপিজি করে নেবেন। আপনি অনেক ধরনের ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি পিএনজি থেকে জেপিজি কনভার্ট করতে পারেন। তারপরে এখানে এই যে এডিট যে অপশনটি রয়েছে আমাদের এডিট অপশনে ক্লিক করে নিতে হবে। এডিট অপশন থেকে ক্লিক করে আমরা ছবিটি এখান থেকে কাস্টমাইজ করে নেব। তো এখানে সাইজ দেখাচ্ছে 3:4, আমরা এখান থেকে একটু কমিয়ে দিই এবং এখান থেকেও আমরা কমিয়ে দিলাম। এখন এই যে এখান থেকে আমরা যদি আস্তে আস্তে ড্র্যাগ করে দেখুন এখানে 1:1 দেখাচ্ছে। এখন আমরা এটা ছেড়ে দেব। তো আমাদের ছবিটি মোটামুটি কাস্টমাইজ হয়ে গিয়েছে। আপনি যদি চান আরেকটু কাস্টমাইজ করবেন সেক্ষেত্রে আপনি পারবেন। যে আমরা এখান থেকে কমিয়ে দিলাম। এখন আমরা যে আবার 1:1 দেখাচ্ছে, এখন এই ছবিটি আমরা সেভ করে নিতে পারি। তো এখানে যে সেভ অপশন রয়েছে সেই সেভ অপশন থেকে আমরা সেভ করে নেব। ছবিটি আমাদের কাস্টমাইজ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা ছবিটি ইউজ করতে পারবো। এটা আমরা ক্লোজ করে দিই। আমাদের ছবিটি আমরা একটা রিনেম করে নেব, অর্থাৎ ফাইবারের যে অ্যাকাউন্টটি যে নামে রয়েছে সেই নামে আপনি এটার নাম দিয়ে দিবেন। তো এখানে আবু জাফর সৈকত প্লাস দেওয়া রয়েছে, আমি প্লাসটি কেটে দিলাম এবং এখানে স্পেলিং ঠিক করে নিলাম। তারপর এই ছবিটিতে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে যে নিচের দিকে প্রপার্টিজ নামক একটি অপশন রয়েছে সেই প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন এবং এখানে ডিটেলস যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন। এখন দেখুন এই ছবিটি অলরেডি কাস্টমাইজ করা রয়েছে। তো এখানে যে টাইটেল যে অপশনটি রয়েছে এখানে আপনি আপনার ইমেজের নাম দিবেন এবং তারপরে এখানে আপনার যে ফাইবারের অ্যাকাউন্টটি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরির নাম লিখবেন। এরপরে এখানে আমাদের যে 5 স্টার রয়েছে সেই 5 স্টার রেটিং আমরা দিয়ে দেব। তারপর ট্যাগ যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা কিছু কিওয়ার্ড ইউজ করব। তো ভিডিও লং যাতে না হয় জন্য আমরা কিছু কিওয়ার্ড পূর্বে লিখে নিয়েছি। তা আপনার যেই ক্যাটাগরি গিগ সেই ক্যাটাগরি রিলেটেড কিছু কিওয়ার্ড বের করে নেবেন। তো কিওয়ার্ড কীভাবে বের করতে হয় এই সংক্রান্ত আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। তা আমরা এখান থেকে এগুলো আগের যে ট্যাগগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। তারপর আমাদের নতুন ট্যাগগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর কমেন্ট সেকশনে আপনি চাইলে এই ট্যাগগুলো আরেকবার দিয়ে দিতে পারেন। তারপর এখানে অথর, এখানে আপনি টাইটেলে যেই এই নামটি ইউজ করছেন অথরের জায়গায় সেই নামটি দিয়ে দিবেন। আমরা সেই নামটি এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে ডেট টেকেন অন্য কিছু না দিলেও চলবে। কপিরাইট এই অপশনে আপনার ফাইবারের যেই ইউজার নেমটি রয়েছে আপনি সেই ইউজার নেমটি এখানে ইউজ করতে পারেন। তো আমরা চাইলে দেখে নিতে পারি। তো এই যে এখান থেকে আমি যদি আমার এখানে প্রোফাইলে ক্লিক করি উপরের দিকে দেখুন এখানে জাফর 17 আমরা এটা দিতে পারি। আমাদের এটা হচ্ছে ইউজার নেম, আমরা এই ইউজার নেমটি এখান থেকে ইউজ করে নিতে পারি। তো আমরা এখানে ইউজার নেমটি দিয়ে দিব।
এরপর অন্য কিছু আর না দিলেও চলবে। এরপর এখান থেকে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, এরপর ওকে বাটনে ক্লিক করব। তো আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। তা আমাদের ইমেজটি এসইও হয়ে গিয়েছে। আমরা আরেকবার দেখে নেব যে ইমেজটির ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। তা আমরা এটা এখানে রাইট বাটন ক্লিক করে আবারও প্রপার্টিতে ক্লিক করব এবং এখান থেকে ডিটেলস সেকশনে ক্লিক করব, দেখব যে আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। তো ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে আমরা আমাদের প্রোফাইলটি ইমেজ চেঞ্জ করব। এই জন্য এখানে এই যে প্রোফাইল অপশন, আমরা যদি শুরুতে যাই, অর্থাৎ আমরা যদি ফাইবারে প্রবেশ করি, মনে করুন আপনি প্রথম ফাইবারে প্রবেশ করলেন এবং আপনার প্রোফাইলে অ্যাকাউন্ট লগ ইন করলেন। এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা এখান থেকে এই যে এই অপশনে যদি ক্লিক করি এবং প্রোফাইল অপশনে ক্লিক করি, তাহলে আমাদের এই যে প্রোফাইলের উপরে একটি ক্যামেরা আইকন দেখাচ্ছে। অথবা আমি একটি লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে এই যে এই লিঙ্কটি যদি আপনি কপি করে নেন, কপি করে এইখানে নতুন একটি ব্রাউজারে যদি আপনি এখানে পেস্ট করে দেন এবং এন্টার দেন, তাহলে আপনার এই পেজটি নিয়ে আসবে পার্সোনাল ইনফরমেশন। এখান থেকেও আপনি চাইলে ইমেজটি চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকেই চেঞ্জ করছি। ক্যামেরা আইকনে আমরা ক্লিক করব, তারপর আমাদের যে প্রোফাইল ইমেজটি যেখানে রেখেছি আমরা সেই অপশনে চলে যাব। তা আমার এখানে ফোল্ডার করা রয়েছে, আমি সেখান থেকে আমাদের ইমেজটি খুঁজে নেব। এই যে আমার ইমেজ, আমি এখান থেকে এটা নিয়ে নিলাম এবং এখান থেকে ওপেন দিব। ওপেন দিলে দেখুন আমার যে প্রোফাইলটি এখানে শো করছে। এখন আমি যদি এই যে একটু রিলোড দিই, তাহলে কাস্টমাইজ হয়ে যাবে। ক্লোজ করে দিই এবং আমরা পুনরায় যদি আমাদের ফাইবার অ্যাকাউন্টে প্রবেশ করি, দেখি এটা কি দেখাচ্ছে। ফাইবারে আমি প্রবেশ করলাম, দেখুন আমার ইমেজটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার যে ফাইবার অ্যাকাউন্ট রয়েছে সেই ফাইবার অ্যাকাউন্টের যে প্রোফাইল ইমেজ রয়েছে সেটা চেঞ্জ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।